আসসালামু আলাইকুম ক্যানাপ স্যাপ অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা করতেছিলাম ক্যালকুলাস 2 এর বক্রতা। তো এই অধ্যায়টা মানে 2b আমাদের প্রায় শেষের দিকে। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তো দেখো এই অঙ্কটা তোমরা চাইলে করতে পারো। আগে যে নিয়মে আমরা অঙ্কগুলো সলভ করছি তোমরা যদি ওই নিয়মে করো তোমরা আশা করি অঙ্কটা করতে পারবা। তবে এখানে ক্যালকুলেশনটা একটু জটিল, এই জন্য অঙ্কটা করে দেওয়া। তো অঙ্কটা ক্যালকুলেশন যেমনি জটিল তেমনি ইম্পর্টেন্টও বটে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয়, ব্যক্ত সমীকরণ অব্যক্ত রেট, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি এর আগে লেকচারগুলোতে। তোমরা যদি এগুলো সিরিয়াল ওয়াইজ দেখে আসো এবং সহজেই বুঝতে পারবা। এখন ক্যালকুলেশন যেখানে আটকাবা আমি এটা করে দিব। তো দেখো এই অঙ্কটা আমাদের প্রদত্ত যে ফাংশন, ওই ফাংশনটা আমি লিখে নিচ্ছি। তারপর আমার একটা কাজ হলো যে সবগুলো মান এক সাইডে নিয়ে আসা। এই কাজটা আমি করে নিলাম। মাইনাস এর পাশে প্লাস আছে, এর পাশে আসতে হবে মাইনাস, এটা তোমরা সকলেই জানো, ইকুয়াল টু 0। এখন আমাদের এটা ধরে নেওয়া লাগবে। ধরি এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই ধরার কারণ আমাদের এখানে চলক দুইটা, যেহেতু দুই চলক বিশিষ্ট ফাংশন এর জন্য এক্স ওয়াই, যদি তিন চলক থাকতো এক্স ওয়াই জেড। তো দেখো এই অঙ্কটা যদি একটু জটিল হতে পারে যদি এইখানে আমার যে কোনো বিন্দু বলছি। যে কোনো বিন্দু বললে আমরা জেনারেল নিয়মে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। এখান থেকে মান বের করব, মান বের করে সূত্রতে মানগুলো বসাই দিলে অঙ্কটা আমাদের বের হয়ে আসবে। যদি এখানে যে কোনো বিন্দু না বলে, এখানে নাও বলতে পারে, পরীক্ষার সময় একটু চেঞ্জ করে দিতে পারে, এখানে বিন্দু দিয়ে দিতে পারে। যদি বলে 2,3 বা 2,4 অথবা π/2, π/3, 3π/2 এরকম বিন্দু উল্লেখ করতে পারে। যখন বিন্দু উল্লেখ করবে তখন আমি যে মানগুলো বের করবো ওই মানগুলোতে এই বিন্দুটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর আমার ওই মানগুলো সূত্রে প্রয়োগ করতে হবে, এর আগে প্রয়োগ করা যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার বিন্দু বলছে কিনা। যদি না বলে তাহলে তো আমরা যে নিয়মে করতে সেই নিয়মে করে চলে যাবো, আর যদি বিন্দু বলে তখন বিন্দুটা বসাই দিতে হবে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখো এই অঙ্কটা সলভ করার জন্য যে আমার সূত্র আমরা সকলে জানি, বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, এটা অনেকবার করেছি। রো ইজ ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার পাওয়ার 3/2। নিচে কি আছে এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2f এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স হোল স্কোয়ার। তো দেখো এই সূত্রের দিকে যদি আমি একটু লক্ষ্য করি, তার মানে এখানে আমার মান লাগবে এফ অফ এক্স এফ অফ ওয়াই, এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই ওয়াই, এই দুইটা মান লাগবে। আর এখানে আরেকটা মান লাগবে এফ অফ এক্স ওয়াই। তো এগুলো আমি এখান থেকে এই সমীকরণ থেকে মানগুলো বের করব। তো এফ অফ এক্স, প্রথমে যদি আমি এফ অফ এক্স বের করি, এফ অফ এক্স মিন্স বা এফ অফ এক্স তাহলে কি বোঝাচ্ছে, যে প্রদত্ত ফাংশনকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো প্রদত্ত ফাংশনকে যখন আমি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাব তখন এক্স ব্যতীত বাকি যে পদগুলো থাকবে এগুলোকে আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরতে হবে। এখন দেখো এখানে এক্স ব্যতীত পদ আছে দুইটা, ওয়াই আর এ। তো ওয়াই পর কি আছে ওইটা দেখার বিষয় না, এর পর কি আছে ওইটাও দেখার বিষয় না। এখানে এক্স নাই মানে এটা ধ্রুবক, এখানে এক্স নাই মানে এটাও ধ্রুবক। এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আমরা সকলে জানি, যে সূত্র ছিল ডিডি এক্স এর ভালো ছিল সি, সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করে আসবে 0। এখন এটার আমার সূত্র আসবে ডিডি এক্স x টু দি পাওয়ার n। তো এই সূত্রটা হলো nx n minus 1। তো এখানে আমার n এর জায়গায় আছে 2/3, তার মানে এখানে n টা আসবে আমার কোথায়, সামনে, 2/3। আর x টু দি পাওয়ার দেখো 2/3 minus 1, 2/3 minus 1। তো এটা আমি একবারে কাজ করে বসাতে যাচ্ছি আরেকটা লাইন কম করার জন্য। 2/3 এটার জন্য আমি ক্যালকুলেশন করে নিই, 3 লসাগু 2 minus 3 মানে -1/3। তার মানে এই টুকের পরিবর্তে আমি লিখতে পারি -1/3, -1/3। এখন প্লাস দিয়ে দেখো, একটু আগে বললাম যে x ব্যতীত বাকি যে পদগুলো এগুলো আসবে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আছে 0, এই যে সূত্র। এখন দেখো এটা এখানে x নাই, তার মানে এটা 0, এখানেও x নাই, এটাও 0। এখন এই 0 পদগুলো আমার লেখাচ্ছি না লেখাই ভালো। তারপর দেখো এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে প্রদত্ত ফাংশনে ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ, প্রদত্ত ফাংশনকে ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ। সেম কাহিনী,
যখন আমি ওয়াই সাপেক্ষে করতে যাব তখন ওয়াই ব্যতীত বাকি পদগুলো ধ্রুবক, ওয়াই ব্যতীত বাকি পদগুলো ধ্রুবক। তার মানে এখানে এক্সট্রা ধ্রুবক, এটাও ধ্রুবক। এটা কি করলে আমরা জিরো, এটা কি করলে জিরো। আর এখানে সূত্র পড়ে আছে এই সূত্রটা ddx xn-1। তো এখানে একইভাবে যদি আমি ক্যালকুলেশন করি একই আসবে ওয়ানটা 2/3y মাইনাস 2/3 মাইনাস 1, যেটা একটু আগে আমি ক্যালকুলেশন করলাম, এই যে এই ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশন করলে আসবে -1/3 f of x f of y গেল। তারপর আমার কি লাগবে f of xx f of xx f of xx দ্বারা কি বোঝাচ্ছে যে প্রদত্ত ফাংশনকে দুইবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো দুইবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমার একবার বের করতে হবে, এই যে আমি এখানে একবার বের করে রাখছি। এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এই মানটাকে, তখন আমার আসবে f of xx। এখন দেখো এই যে এই মানটা এটা হলো ধ্রুবক, এই ধ্রুবক বাইরে চলে আসবে, আর এইটুকের যে সূত্র আছে এই সূত্রটাও আসবে। এখানে দেখো n এর জায়গায় আছে -1/3 x টু দি পাওয়ার -1/3 -1। এখন দেখো -1/3 -1, এটা যদি ক্যালকুলেশন করি 3 -3 -1 -3, তো -4/3। তার মানে এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি -4/3 আর এখানে যদি আমি এটা গুণ করে নিই 3 × 9 3 × 9 উপরে আসবে 2 × 2, তার মানে -2/9 -2/9 আর এই যে x টু দি পাওয়ার 4 -3। তারপর লাগবে আমার f of y y। তো f of x x যে মানটা বের করছি f of y y এর ক্ষেত্রে একই জিনিস, শুধু x এর জায়গায় আসবে আমার y। তারপর লাগবে f of x y f of x y। এখন দেখো f of x y দ্বারা বোঝাচ্ছে যে প্রদত্ত ফাংশনকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং যে মানটা আসবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওইটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো প্রদত্ত ফাংশনকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই মানটা আসছে আমার, এই যে মানটা দেখতে পাচ্ছ এই মানটা আসছে। এই মানটাকে আমি এখন কার সাপেক্ষে করব y এর সাপেক্ষে। তো এটাকে ডিফারেন্সিয়েট করার শুরুতে বলছিলাম যার সাপেক্ষে করব ও ব্যতীত বাকি পদগুলো ধ্রুবক। তার মানে আমি কার সাপেক্ষে করতেছি y, এখানে y ব্যতীত বাকি পদগুলো ধ্রুবক, এখানে y নেই কোথাও, তার মানে এই টোটাল পদটি কি ধ্রুবক। এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, আমার মান বের হয়ে গেছে। এখন আমি যদি এই মানগুলো প্রদত্ত সূত্রে বসাই দিই তাহলে আমার কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। তবে এখানে একটা কথা বলে দিই, এই যে কোনো বিন্দু, এই যে বিন্দুর কথাটা আলোচনা করছিলাম, এখানে যদি যে কোনো বিন্দু না বলে বিন্দুটা উল্লেখ করে এই মানগুলো বের করার পর, তখন যদি এখানে বলে 2/3 আর 2 3 বিন্দু, তখন এখানে সঙ্গে লিখতে হবে 2 3 বিন্দুতে সেম ভাবে মানগুলো এখানে বসাইতে হবে, x এর জায়গায় 2 y এর জায়গায় 3 মানগুলো বসে এখান থেকে মান বের করতে হবে, দেন সূত্রে যাওয়া লাগবে। যেহেতু আমার এখানে যে কোনো বিন্দু বলে দিছে, আমার এই এক্সট্রা কাজটা আর করতে হচ্ছে না, এই জিনিসটা লক্ষ্য রাখবা। এখন আমি যে সূত্রটা জানি রো ইজ ইকুয়াল টু, আমরা লিখব এখানে যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখবে এই সূত্রটা, আমরা জানি রো ইজ ইকুয়াল টু এটা। তো এখানে আমি ডাইরেক্ট মানগুলো বসাচ্ছি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু, এই সূত্রটা লিখবা, তারপর তোমরা এই লাইনে আসবা। এখন দেখো f of x এর মান হচ্ছে 2/3 x টু দি পাওয়ার -1/3, এরপর আছে একটা স্কয়ার প্লাস y মান হচ্ছে 2/3 y টু দি পাওয়ার -1/3, এর উপর আছে স্কয়ার। এখন টোটালটার পর সূত্রে দেখো, সূত্রে একটা পাওয়ার আছে 3/2, তারপর দেখো f of xx, এই যে f of xx এর মান এখানে লাগবে, f of xx এর মান আছে -2/9 x টু দি পাওয়ার -4/3 ইনটু এখানে সূত্রে কি আছে f of y স্কয়ার। এখন দেখো f of y এই যে মান আসছে f of y 2/3 y টু দি পাওয়ার -1/3, এরপর আছে হোল স্কয়ার মাইনাস, দেখো এখানে সূত্রে মাইনাস আছে 2 আছে, তো এখানে মাইনাস দিয়ে আমি 2 দিতে পারি। তারপর দেখো এখানে f of x f of y এই দুইটার মান আছে, দেখো f of x f of y এই দুইটা মান আছে, আমি চাইলে এখানে বসাইতে পারি। কিন্তু দেখো এখানে f of x y, এই যে f of x y মান আমার বের হয়ে আসছে 0, এই 0 আসার কারণে এখানে 2 × 0, তারপর যদি আমি f of x f of y এই মানগুলো বসাই
তারপরে এটা যদি টোটাল মানগুলো গুণ করি কি আসবে 0। তো ফলাফল যেহেতু আমার 0 আসতেছে এই মানটা এখানে না বসেই ভালো। তারপর সূত্রে কি আছে প্লাস, প্লাস দিলাম। তারপর দেখো f অফ y y, f অফ y y এর মান আমার আসছে এখানে দেখো যে f অফ y y এর মান আসছে -2/9 y টু দি পাওয়ার -4/3 ইনটু কি আছে f অফ x স্কয়ার, এই যে f অফ x মানে 2/3 x টু দি পাওয়ার -1/3 এরপর আছে স্কয়ার। এই যে মান বসার কাজ শেষ। এখন আমার এইগুলো আর লাগবে না, এখন আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো এইখানে এই স্কয়ারটা এটার উপর করলে আসবে 4/9 আর এটার উপর যদি স্কয়ার করি -2/3, কারণ পাওয়ার গুণ হয়, পাওয়ারগুলো কি হয় এভাবে থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায়। তাই এটা 1 এর সাথে আসলে হয়ে যাবে 2 আর নিচে 3 থাকবে, প্লাস এটা হয়ে যাবে 4/9 y টু দি পাওয়ার -2/3, এরপর পাওয়ার আছে হোল টু দি পাওয়ার 3/2। তারপর দেখো এখানে আমার এটাও কাজ করে নি -2/9 x টু দি পাওয়ার -4/3, এটা যেমন আছে তেমন থাকলো। এখানে 2 পর স্কয়ার করলে আসবে 4, 3 পর স্কয়ার করলে আসবে 9 y টু দি পাওয়ার -2/3 প্লাস প্লাস মানে যে মাইনাস, এই যে মাইনাস এই যে প্লাস, প্লাস মানে যে -2/9 y টু দি পাওয়ার -4/3 যেমন আছে তেমন থাকলো। এখানে আমি স্কয়ারের কাজটা শুরু করব। 2 পর স্কয়ার করলে 4, 3 পর স্কয়ার করলে 9 x টু দি পাওয়ার -2/3। এখন দেখো এখানে পরবর্তী যে লাইনটা বলবা ওই লাইনটা আমি এখানে একটু শর্টকাট করতে যাচ্ছি। যে দেখো 4/9 এখান থেকে কমন যায়, এখানেও আছে 4/9 এখানেও আছে 4/9, তো দুই জায়গা থেকে আমি 4/9 কমন নিয়ে নিই। 4/9 যদি কমন নিয়ে নিই এখানে থাকবে x টু দি পাওয়ার -2/3 প্লাস y টু দি পাওয়ার -2/3, এরপর পাওয়ার আছে দেখো 3/2, পাওয়ারটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে গুণের কাজটা করে নিই। এই যে 9 আর 9 গুণ করলে আমার যেটা আছে লিখলাম 4 দুগুণে 8, সামনে একটা মাইনাস আছে x টু দি পাওয়ার -4/3, তারপর মাইনাস সেম ভাবে গুণ, সরি এখানে একটা মিস্টেক করছি, x টু দি পাওয়ার এটা 3, তারপর y টু দি পাওয়ার -2/3 -8/1 y টু দি পাওয়ার -4/3 x টু দি পাওয়ার 2/3। এখন দেখো এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমি ভাগ করে দিব। এটা যদি এরকম থাকে স্কয়ার, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি a স্কয়ার ইনটু b স্কয়ার, না হোল স্কয়ারটাকে এভাবে ভাগ করে দেওয়া যায়, এটা সমানভাবে ভাগ করে দেওয়া যায়। তো এখানে যে পাওয়ারটা আছে এটার উপর আছে এটার উপর আছে, তো এটা আমি ভাগ করে নিলাম 4/9 এরপর 3/2 ইনটু x টু দি পাওয়ার -2/3 প্লাস y টু দি পাওয়ার -2/3, এই পাওয়ারটা ভাগ করে নিলাম 3/2, উপরের কাজ শেষ। এখন দেখো নিচ থেকে এই যে এই অংশটা আমি কমন নেব, দেখো এই অংশটা এখান থেকে কমন নেব, কারণ এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় আছে। আবার x টু দি পাওয়ার -4/3 y টু দি পাওয়ার -4/3 এটাও কমন নেব, এখান থেকে মাইনাস নিব 8/81, কি কমন নেব x টু দি পাওয়ার -4/3 y টু দি পাওয়ার -2/3। এখন কমনের বিষয়টা আমি যেটা কমন নেব ওইটা দিয়ে এই দুইটা রাশিকে ভাগ করতে হবে, যেটা কমন নেব ওই দুইটা রাশিকে ভাগ করতে হবে। এখন দেখো এখানে 8 এর পরটা থাকলো x টু দি পাওয়ার -4/3, আচ্ছা এখান থেকে x টু দি পাওয়ার 4/3 মাইনাস y টু দি পাওয়ার 4/3 কমন নিই 4/3, এই পদটা যেটা আছে এটা থাকলো y টু দি পাওয়ার -2/3। এখন যে পদ কমন নিছি ওই পদটা দিয়ে দুইটাকে ভাগ করব। কমনের বিষয়টা এমন যে যেটা কমন নেব ওইটা দিয়ে ভাগ করতে হবে, -4/3 y টু দি পাওয়ার -4/3, তারপর এখানে মাইনাস, যেহেতু আমি মাইনাস কমন নিছি এখানে হয়ে যাবে প্লাস,
তার মানে এখানে যে পদটা সেটা থাকবে টু দি পাওয়ার -4/3 x টু দি পাওয়ার -2/3। এখানে ভাগ হবে সেম ভাবে যে পদটা কমন নিয়েছি, দেখো কোন পদটা কমন নিয়েছি, এই যে এই পদটা -x টু দি পাওয়ার -4/3 ইন্টু y টু দি পাওয়ার -4/3। তো এটা হলো আমার টোটাল পদ কমনটা। এখন দেখো উপরে যে এখানে পাওয়ার আছে 4/9, এরপর আছে হোল টু দি পাওয়ার 3। তো এর আগে লেকচারগুলোতে এটা ভেঙে দেখানো হয়েছিল, যদি 2 এর পাওয়ার 3/2 থাকে এটাকে লেখা হয় 2√2। 2√2 এটা কিভাবে আসে না আসে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এখন দেখো 2√2 মানে 2 এর পাওয়ার 1 আর এখানে 2 এর পাওয়ার হাফ, তো দুইটা চলকের ভিতরে একটা 1 প্লাস হাফ। তো এটা যদি আমি কাজ করে নিই, এখানে 2, দেখো এখানে 2 দশাগু 2 প্লাস 1 মানে 2 এর পাওয়ার 3/2। এইটা লেখার যা কথা এটা লেখা একই কথা, তুমি ক্যালকুলেশন করি আমার এই মানটাই আসতেছে। তো এটাই আমি ওইভাবেই করব। তো দেখো এটা যদি আমি ওইভাবে লিখতে যাই মানে 4/9 এটা দ্বারা বলেছি 2√4/9 এটা আসলো। তারপর এখানে আমি এটা লিখবো ইনভার্স। এখন আমরা যদি এই যে x ইনভার্স 1 এটা সমান আমি কি লিখি 1/x লিখি, তো এখানে ওই কাজটা করব 1/ ইনভার্সের জন্য 1 আর x পাওয়ার এই যে এখানে ছিল x এর পাওয়ার 1, এখানেও কিন্তু x এর পাওয়ার 1, তাই এখানে পজিটিভ হয়ে গেছে। তো এখানে পাওয়ারটা হয়ে যাবে 2/3 প্লাস এখানে 1/2/3। এরপর পাওয়ার আছে যেমন আছে তেমনই থাকলো। এখন তো নিচের অংশ এখানে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, তারপর এখানে এটা ভ্যানিশ, এই যে y আর এই যে yটা ভ্যানিশ। তো এখানে আমার থাকতেছে y, আর প্রথমে যে অংশটা আছে এটা লিখবো আমরা 8/81 x টু দি পাওয়ার -4/3 y বাই -4/3 এটা লিখলাম। এখন দেখো এখানে y পর পাওয়ার আছে -2/3, এখানে y পর পাওয়ার আছে -4/3। এখন আমরা ভাগের ক্ষেত্রে কি জানি, পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তো ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো যখন আমি বিয়োগ করতে যাব, দেখো দুইটা y এর ভিতর একটা আসবে, তো প্রথম y পাওয়ার আছে -2/3। ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় বিয়োগ, এই আমি দিলাম বিয়োগ। এখন পাওয়ার কত আছে -4/3। তারপর দেখো এখানে কি আসবে y -2/3, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4/3। এখন দেখো y টু দি পাওয়ার এখানে 3 যদি লসাগু করি -2 প্লাস 4 মানে y পর পাওয়ার আসতেছে 2/3। y পর পাওয়ার কত আসবে 2/3, তার মানে এখানে এটা অংশ বাদ দেওয়ার পর এখানে আমার ক্যালকুলেশন করে আসবে y পর পাওয়ার 2/3। তারপর এখানে প্লাস আছে প্লাস, এখানে দেখো এই অংশটা বাদ এই অংশটা বাদ, এখানে x এর ক্যালকুলেশনটা সেম। দেখো এখানে x এর উপর পাওয়ার আছে -2/3, এটা যদি আমার x হয়ে যায়, দুইটা x এর ভিতরে একটা, তো প্রথম x এর পাওয়ার এই যে প্রথম x এর পাওয়ার মাইনাস দ্বিতীয় x এর পাওয়ার, এই যে লিখলাম। তারপর যদি ক্যালকুলেশন করি এই জায়গাতে x করে দিলে আমার মানটা চলে আসতেছে। তাই x এর পাওয়ার আসবে 2/3, x টু দি পাওয়ার 2/3 এই মানটা আমার আসলো। এখন দেখো যে এটা আমি চাইলে বসে লিখতে পারি যে x থেকে সামনে নিলাম y টাকে পরে নিতে পারি, এখানে কারণ প্লাস আছে, এখানে মানে তেমন পরিবর্তন হবে না। এখন এই যে দেখো x এর পাওয়ার 2/3 প্লাস y এর 2/3 এটার মান আসছে আমার এরপর পাওয়ার 2/3। আমি a এর পরিবর্তে এখানে লিখতে পারি a টু দি পাওয়ার 2/3। তো এটা যেমন তেমনই থাকলো, y এর -4/3 এটা থাকলো। তো এটার পরিবর্তে আমি লিখতে পারি a এর পাওয়ার 2 দি পাওয়ার 2/3, এটা আমি এখান থেকে পাইছি। তো এখানে থাকলো আমার 4/9 ইনটু এখানে রুটটা ভাগ করে দিতে পারি, একবার 4 এর পর রুট একবার 9 এর পর রুট। 4 এর পর রুট করলে আসবে 2, 9 এর পর রুট করলে আসবে 3। এই দুইটা মান আমি পাচ্ছি এখান থেকে। আবার এখানে দেখো যে x এর পাওয়ার 2/3 y এর পাওয়ার 2/3 আমি যদি লসাগু নিই, এখন লসাগু যখন নিতে যাব তখন আমি যেটা নেব ওইটা বাদ, এখন এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে যখন ভাগ করতে যাব তখন এটা
ভ্যানিশ হয়ে যাবে, থাকবে তখন y 2/3 প্লাস আবার এইটার ক্ষেত্রে এই দিকটা দিয়ে যখন ভাগ করতে যাই তখন y এর মানটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু এটা। এরপর পাওয়ার ছিল 3/2। এখন এখানে যে একটা জিনিস লক্ষ্য করো যে একটু আগে আমরা এইটুকের পরিবর্তে এইটুক আর এইটুক কিন্তু সেম, এইটুকের পরিবর্তে আমরা কি লিখছি এটা, তা আমি চাইলে এখানে ওই মানটা বসাই দিতে পারি। এর পরবর্তী লাইনে তোমরা করবা, এরপরে যে লাইনটা আসবে ওইখানে তোমরা এটা করে দিবা 2/3 এখন দেখো এখানে যদি গুণ করি 8 3 9 27 8/27 এটা আসলো। এখন এখানে আমি এই পাওয়ারটা চাইলে ভাগ করে দিতে পারি, আবার সেম কাহিনী। তো এটা যদি ভাগ করে দেখো অনেক গুণ হয়ে যাবে, এটার পর একবার থাকবে পাওয়ারটা, এই পাওয়ারটা, আর এটার পর একবার থাকবে a/b, এরপর যদি কিউব থাকে এটাকে আমি এইভাবে লিখতে পারি a3/b, এটাকে এভাবে লেখা যায়। আবার এটা সমান এখান থেকে আমি চাইলে পাওয়ারটা কমন নিয়ে হোল কিউব লিখতে পারি। তো এটা লেখা এটা লেখা এটা লেখা একই কথা। তো সেম ভাবে এখানে আমরা ওই কাজটাই করব। তো দেখো এখানে আছে আমার এরপর 2/3, এরপর পাওয়ার আছে আমার 3/2, তো এটা আমি একবার এরপর দিয়ে দিলাম। আবার সেম ভাবে নিচে যেটা আছে দেখো x টু দি পাওয়ার 2/3 y পাওয়ার 2/3, এর উপর দিয়ে দিলাম 3/2। এভাবে আমরা এটা চাইলে লিখতে পারি। তো আমরা এই কাজটা এখানে করব। এখন দেখো এই কাজটার মানটা আমি এখানে ডিরেক্ট বসে দিতে পারি। এখন এটা যদি কাজ করি আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাই এটা উপরের সাথে গুণ হবে, এটা নিচের সাথে গুণ হবে, তার মানে এটা এরকম আসবে 2/3 ইন্টু 3/2, কারণ পাওয়ার গুলো সবসময় কি হয়, গুণ হয়। তো এই 2 2 3 3 কাটা, তার মানে এখানে উপরে থাকতেছে শুধু a, উপরে এইটুকুর মান থাকতেছে শুধু a। তারপর এখানে যদি আমি আবার ভাগ করে দিই পাওয়ারটা, তার মানে এখানেও এই সেম ভাবে কাটাকাটি করে থাকবে শুধু x আর y। দেখো এটাকে আমি চাইলে এভাবে আবার লিখতে পারি ab স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার, এই কাজটা করতে পারি। তো এখানে এটা যদি আমি a কল্পনা করি, এটা b কল্পনা করি, তো a কল্পনা করলে দেখো এরপর হচ্ছে 2/3 আর এই যে পাওয়ারটা 3/2 এটা থাকলো, আর y 2/3 এরপর পাওয়ার থাকলো 3/2। এখন পাওয়ারে পাওয়ারে গুণ করো, x টু দি পাওয়ার 3 2/3 ইনটু 3/2 আর y টু দি পাওয়ার 2/3 ইনটু 3/2। তো এই 2 2 3 3 কাটা 1, এখানেও সেম ভাবে দেখো, তার মানে এখানে থাকতেছে x পাওয়ার 1 y পাওয়ার 1 মানে x y। তা আমি এইটুকুর পরিবর্তে লিখলাম x y। তারপর নিচের পদ যেটা আছে এটা লিখলাম x to the power minus 4/3 y to the power minus 4/, দেখো এরপর যেটা আছে 8/27, তারপর উপরে যে পদটা আছে a/x y। এখন আমি নিচেরটাকে যদি লিখি এটা উল্টে যায় সাধারণত, মাইনাস মাইনাসটা থাকলো 81/8, এটা থাকলো নিচের অংশটা। এখন এই যে x ইনভার্স, এটাকে আমি চাইলে এখানে এভাবে লিখতে পারি 1/4/3 ইন্টু y/4/3। তো এটা 1 এর নিচে থাকলে এটা যাবে উপরে, তার মানে x টু দি পাওয়ার 4/3 y টু দি পাওয়ার 4/3 নিচে থাকলো, এরপর 2 টু দি পাওয়ার 3। এখন দেখো এই যে এখানে যদি 8 কাটা যায়, আবার এই যে 81 কে 27 দিয়ে ভাগ করলে আসবে 3, তো -3 এটা সামনে আসলো। এখানে a থাকলো a 4/3 y/4/3 থাকলো, আর নিচে থাকলো x y এরপর 2/3। এখন আমি এখানে কাজগুলো করে নেব, -3 এটা থাকলো। এখন আমি প্রথমে যে এর কাজ করি, তো এখানে এর কাজ করলে দুইটা এর ভিতর একটা 1 - 2/3 এটা আসবে। তো এরপর এখানে 3 লসাগু নেব, 3 - 2 মানে এরপর পাওয়ার 1 থার্ড, তার মানে এখানে আমি লিখতে পারি a × 1 থার্ড। তারপর দেখো x, তো দুইটা x এর ভিতর একটা
সেম ভাবে দুইটা x এর ভিতর একটা। তো প্রথম x এর পাওয়ার 4/3, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয়, বিয়োগ হয়। এখানে x এর পাওয়ার 1, 4 বাই এখানে 3 যদি নষ্ট করি 4 - 3, তার মানে x টু দি পাওয়ার 1/3। তার মানে এখানে আমার পাওয়ার আসতেছে x টু দি পাওয়ার 1/3। একইভাবে এখানে যদি y কাজটা করি, দেখো x আর y কিন্তু দুইটারই পাওয়ার সেম, আবার একই কাজ করতে হবে। তার মানে x আর y কাজটা করলে সেম আসবে, 1/3 আসবে, 1/3। এখন দেখো -3, এখন এই যে 1/3 1/3 1/3, আমি এটাকে লিখতে পারি ax y হোল পাওয়ার 1/3, কারণ এই পাওয়ার দ্বারা বোঝাচ্ছে এর পাওয়ার আছে 1/3, x এর পাওয়ার আছে 1/3, y এর পাওয়ার আছে 1/3। তার মানে আমার উত্তর আসবে 3ax y 1/3। এখন এখানে একটা কোশ্চেন থেকে যায় যে অঙ্ক করে আমার আসলে মাইনাস, কিন্তু এখানে আমি লিখলাম প্লাস। কেন লিখলাম? কারণ আমার অঙ্কে বলছি কি, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আর আমরা জানি ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে যে আমরা সূত্রটা লিখছি, যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু, যে সূত্রটা লিখছিলাম, এই সূত্রটা শুরু থেকে একটা আমাকে পরম মান দিয়ে আসতে হবে। আমি যদি পরম মানটা দিয়ে আসি, এই যতগুলো লাইন করছি প্রতিটা লাইনে তোমরা এই পরম মানটা দিয়ে আসবা। এখন শেষে আসার পর যদি আমি এখানে পরম মানটা দিয়ে দিই, দেখো পরম মান থাকার কারণে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস, আর এখানে পরম মান থেকে যাবে। এটা হলো আমার আনসার। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।